হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে পুরুষের ভাগ, পুরুষ কয় প্রকার, পুরুষের সংজ্ঞা, এবং তার পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে উত্তম পুরুষ কাকে বলে। এইবার তোমাদেরকে আমি শেখাবো পুরুষের দ্বিতীয় ভাগ, মধ্যম পুরুষ কাকে বলে। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে রেখেছি সংজ্ঞা। তাহলে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। সংজ্ঞা বলে লিখে রেখেছি মধ্যম পুরুষের। তাহলে মধ্যম পুরুষের সংজ্ঞা কি হবে না, যে পুরুষ দ্বারা তুমি, তোমরা, তোমাদের বাচক সর্বনাম প্রকাশ পায় তাকে মধ্যম পুরুষ বলে। উত্তম পুরুষের তুমি দেখেছো আমি, আমরা, আমাদের। এবার মধ্যম পুরুষের ক্ষেত্রে কি হচ্ছে না, তুমি, তোমরা, তোমাদের বাচক সর্বনাম প্রকাশ পায় তাকে মধ্যম পুরুষ বলে। সংস্কৃত মতে যুষ্মৎ শব্দ মধ্যম পুরুষ রূপে গণ্য হয়। আর উত্তম পুরুষের ক্ষেত্রে কোন শব্দরূপ হচ্ছে উত্তম পুরুষ রূপে গণ্য হয় না, অসমৎ শব্দ। এবারে যেমন দিয়ে আমি তোমাদেরকে লিখে রেখেছি, দেখো, যে যেমন ত্বাম, ত্বাম মানে কি তুমি, ইউবাম, ইউবাম মানে তোমরা দুইজন, ইউসমাভি, ইউসমাভি মানে তোমাদের দ্বারা, ইউসমাসু, মাসু মানে তোমাদের মধ্যে, আর যুবাভ্যাম মানে তোমাদের দুইজনের দ্বারা। দেখো, আচ্ছা, এরপরে লিখেছি মধ্যম পুরুষ চেনার উপায়। কিভাবে আমরা মধ্যম পুরুষকে চিনব? যদি কোনো যুষ্মৎ শব্দের অর্থ ত দিয়ে শুরু হয় তাহলে মধ্যম পুরুষ হয়। দেখো, এখানে প্রত্যেকটার প্রথম অক্ষর ত। উত্তম পুরুষের ক্ষেত্রে কিন্তু এখানে আ ছিল। উত্তম পুরুষ চেনার উপায়ের ক্ষেত্রে ছিল যদি কোনো অসমৎ শব্দের অর্থ আ দিয়ে শুরু হয়। আর মধ্যম পুরুষের ক্ষেত্রে কি হচ্ছে না, যদি কোনো যুষ্মৎ শব্দের অর্থ ত দিয়ে শুরু হয় তাহলে তাকে মধ্যম পুরুষ বলা হয়। দেখে নাও ভালো করে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না ভিডিও তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।